আস্বাদন আনন্দ কতটুকু এইটুকু জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর ভাব ধরেছেন। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় করছে কি, একদিন দেখতে পাচ্ছে তার সম্মুখে খুব অপরূপ সুন্দর এক পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছে তার সামনে দাঁড়ানো অপরূপ সুন্দর পুরুষ দাঁড়িয়ে রয়েছে, আজানুলম্বিত ভুজ। ভগবান চিন্তা করলো, ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলো, আমার রাজ্যে এত সুন্দর এক পুরুষ আছে, কিন্তু তা আমি জানি না। আমার রাজ্যে এত সুন্দর এক পুরুষ আছে, তা আমি জানি না। অপরূপ সুন্দর এক পুরুষ দ্বারা ভগবান দেখতে পাচ্ছে তার সামনে, এত সুন্দর আমার রাজ্যে আছে, কিন্তু তা আমি রাজা হয়েও তা জানি না। হঠাৎ করেই ভগবান দেখতে পাচ্ছে, ও বাবা, কোন পুরুষ না, সামনে একটা আয়না দাঁড়ানো। আয়না কি? দর্পণ, মানে দর্পণ দাঁড়ানো। তা আয়না যদি সামনে দাঁড়ানো থাকে, তাহলে ভগবান কারে দেখতে পাইতেছে? নিজেরা দেখতে পাচ্ছে না। এই জন্য বলছে, দর্পণের মধ্যে যদি দেখি আপনি মাধুরী, আস্বাদিতে ধরে ওর আস্বাদিতে নারী। মা ভগবান দেখতে পাচ্ছে যে তার সামনে অপরূপ সৌন্দর্য এক পুরুষ। এই পুরুষ তারপরে দেখতে খেয়াল করছে যে কোনো পুরুষ নেই, সামনে একটা দর্পণ মানে আয়না। ও তার মানে আমি আমার নিজেকেই দেখতে পাচ্ছি। বলছে হ্যাঁ। বলছে আমার তাই সুন্দরের মহিমাটা এতটাই বোধহয় আমি সুন্দর, এই জন্যই আমার প্রেমে মোহিত হয়ে থাকে ব্রজ গোপীগণ, গোপী শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানী। তা রাধারানীর প্রেমের মহিমাটুকু আমার জানতে হবে। রাধায়া প্রমেয় মহিমা কিন্তু সমান। রাধারানীর প্রেমের মহিমা জানার জন্য হরে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী একত্রিত হয়ে আবির্ভাব হয়েছে কলিযুগ শচী গর্ভ সিন্ধুতে। ভগবান শ্রীমতী রাধারানী একদিন নিদ্রার ছলে গৌর গৌর বলে ডেকে উঠেছে। রাধারানী নিদ্রার ঘরে গৌর গৌর বলে ডেকে উঠেছে। ভগবানকে প্রশ্ন করছে, প্রভু আমার মুখ থেকে তো তোমার কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো নাম বের হয় না, তো হঠাৎ করে আমার এই গৌর গৌর বলে আমি কেন ডেকে উঠলাম? এই গৌর কি? গৌর? ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, রাধে সত্যি তুমি ভবিষ্যতেরটাই দেখেছো, আমি পরবর্তীতে এই গৌর সুন্দর হয়ে এই মাতা শচীর গর্ভ সিন্ধুতে নবদ্বীপে আবির্ভাব। যে তুমি যাবা আমাকে নেবা না? যেখানে তুমি কৃষ্ণ সেখানেই তো আমি রাধা, যেখানে তুমি রাধা সেখানেই তো আমি, তুমি যাবে আমাকে নেবে না? বলছে হ্যাঁ। তাহলে তুমি আর আমি একত্রিত হয়ে নবদ্বীপে আবির্ভাব। এই জন্য বামাঙ্গী শক্তি শ্রীমতী রাধারানী মাঝে মাঝে পা ধরে বাবা কাঁদত, রাধা ভাবে বিভোর হয়ে যেত। মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন হবে, তার মতো কৃপা ভগবান শ্রীকৃষ্ণ করতে পারে নাই। কৃষ্ণ যদি ছোটে ভক্তের ভক্তি মুক্তি দিয়া, ভক্তি ভক্তি না ভক্তি মুক্তি দিয়া, যে কামনা বাসনা নিয়ে ভগবানের পিছন পিছন ছোটে ডাকে, ভগবান তাকে ওই কামনা বাসনা দিয়ে দেয়, ওই ইচ্ছা পূরণ করে, কিন্তু তবু তাকে প্রেম ভক্তি দান করে না। বাবা মহাজনগণ, সিদ্ধ মহাত্মাগণ তারা নরক যন্ত্রণা চায়, তারপর স্বর্গ চায় না, মুক্তি চায় না। তারা চায় কি? প্রেম ভক্তি। হরে কৃষ্ণ বলছে, চিনি স্বাদ গ্রহণ করতে হইবে, চিনি হইয়া লাভ নাই। বলছে চিনির স্বাদ গ্রহণ করবো, চিনি হয়ে দরকার কি? এজন্য মহাজনগণ, তত্ত্ববিদগণ, মহাত্মাগণ, হরে কৃষ্ণ বৈষ্ণবীগণ তারা কখনো মুক্তি চায় না, স্বর্গ প্রাপ্তি চায় না। বলছে আমাদের নরক যন্ত্রণা হয় তাও ভালো, কিন্তু স্বর্গ দরকার নাই। আমরা চাই প্রেম ভক্তি, যা সহজে ভগবান শ্রীকৃষ্ণ দেয় না, যা সহজে দেয় মহাপ্রভু। এই জন্য বলছে প্রেমের গোড়া গৌর আমাদের, আমাদের আমাদেরও প্রাণ, প্রেমের গোড়া নদী আরো যায়, গোড়া আমাদের। এই জন্য বলছে মোদের গোড়া, যে গত পরশু দিনে বলছিলাম যে মোদের গোড়া। কেন? ভগবান অন্য কোনো বংশে জন্মগ্রহণ করেনি, একমাত্র গৌর হরি গোয়াচাঁদ তিনি আমাদের বাঙালির ঘরে এসেছে। এই জন্য বলি মোদের রাধা ভাবে একত্রিত হয়ে এসেছে। হরে কৃষ্ণ। রাধায়া প্রমেয় মহিমা কীর্তিশোভানয়ৈবা, রাধারানীর প্রেমের মহিমাটুকু জানার জন্য ভগবান রাধারানীর ভাব ধরেছে।
বলছে রাধারানীর তো ভাব ধরেছি, রাধারানী আমাদের প্রেম নিবেদন করে কতটা আনন্দ পায়, এই জন্য রাধারানীর ভাব ধরতে হবে। আর রাধারানীর আনন্দ দেখে ভগবান শ্রীকৃষ্ণই না কতটা চমৎকারিত আশ্চর্য হয়, এই জন্য আবার আমার কৃষ্ণ ভাবেও থাকতে হইবে। শুধু রাধা ভাব ধরলে হবে না, ওই রাধা ভাব ধরে যে কলিযুগে যাবো না, ওই রাধারানীর প্রেমের মহিমা জেনে ওই আনন্দ দেখে ভগবান শ্রীকৃষ্ণ কতটা আনন্দিত চমৎকারিত হয়, এইটা জানার জন্য আমার আবার কৃষ্ণ ভাব ধরতে হয়। হরে কৃষ্ণ। সৌখং চাস্য মদন ভবত দৃশং ব্যতিলোভার তদ্ভাবাড্ড সমজরি শশী গর্ভ সিন্ধু হরেন্দু। শশী গর্ভ সিন্ধুতে আবির্ভাব হয়েছে কে? কলিযুগ পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য। তার মতো কৃপা, হরে কৃষ্ণ, দয়ালু এই জগতে আর দ্বিতীয় কোনো হবে না। নিত্যানন্দ প্রভু বলছে, প্রভু তুমি কেন অস্ত্র ধারণ করেছো? সুদর্শন চক্র অস্ত্র তুমি তো তারপরেই রেখে দিয়ে এসেছো, অন্যান্য অবতারই হয়ে তুমি ওই অস্ত্র ধারণ করেছো। কলিযুগে তো ওই হাতে তোমার ওই অস্ত্র মানায় না, সুদর্শন চক্র অস্ত্র তো তোমার কলিযুগে মানায় না। তোমার হাতে তো নামের অস্ত্র থাকবে, তুমি নাম দিয়ে জগৎকে প্রেম করে কৃপা করবে। তুমি কাউকে হত্যা করে বধ করে তো কৃপা করবে না, বধ করে কৃপা করবে বলছে না, তুমি প্রেম দান করবার জন্য এসেছো। তুমি যখন রাম অবতারে ছিল তখন রাম অবতারে তুমি তীর ধনুক দিয়ে অস্ত্র দিয়ে বধ করে তারপর কৃপা করেছো। হরে কৃষ্ণ। রাবণকে কৃপা করেছো তীর ধনুক দিয়ে, তারপর বলছে কৃষ্ণ অবতারে যখন এসেছো তখন সুদর্শন চক্র দিয়ে তুমি জগৎ সংসারকে কৃপা করেছো, ওই কংসকে কৃপা করেছো, শিশুপালকে কৃপা করেছো ওই সুদর্শন চক্র অস্ত্র ধারণ করে। কিন্তু কলিযুগে এসে তো তোমার ওই হাতে ওই সুদর্শন চক্র অস্ত্র মানায় না। যখন মাথাইকে হত্যা করতে যাবে এই মুহূর্তেই মাথাইকে বধ করবে। কেন? নিত্যানন্দের কপাল ফাটিয়ে ফেলেছে, নিত্যানন্দের কপাল ফাটিয়ে ফেলেছে। মাথাইকে হত্যা করে মাথায় চরণ জড়িয়ে ধরছে। প্রভু প্রেম দান করার জন্য তুমি যদি জগৎ সংসারকে আমাদেরকে পাঠাও, তাহলে তুমি যদি মাথাইকে বধই করো, তাহলে প্রেম দানটা করবে কে? কি করে প্রেম দান করবে? হরে কৃষ্ণ। দেশ ধারণ করতে শিখে, এই জন্য মহাপ্রভু বাবা হরে কৃষ্ণ যে শিখিয়েছে বাবা, দেখুন বিনতা দীনতা যেমন শিখিয়েছে, অপরকে যেমন সম্মান করতে হবে, ধর্ম রক্ষার্থে আবার যুদ্ধ করতেও শিখিয়েছে। মহাপ্রভুর লক্ষণ হরে কৃষ্ণ। কাজীর বাড়ি গিয়েছে বাবা লাঠি ছোটা নিয়ে, প্রেম দান করতেও শিখিয়েছে, আবার ধর্ম রক্ষা করতে যুদ্ধ করতেও। ভগবান শ্রীকৃষ্ণ শুধু বাঁশি বাজায় নাই বাবা, সুদর্শন চক্র দর্শন, বুঝলো না? হরে কৃষ্ণ। মহাপ্রভুর আদর্শে আছে বাবা। মহাপ্রভু বলছে, হে জগৎ জীব, আমার কাছে যদি চাইতে হয় আমার কাছে চাইতে হইবে না, না চাইতেই তো অনেক কিছু দিলাম। ভগবান বলতেছে দেখো, ওই যে যথামান যেভাবে আমাকে ডাকে আমি তাকে ঠিক সেইভাবেই তুষ্ট করি। কেউ কিছু পাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে আমাকে ডাকে, আমি তাকে সেইভাবে দেই। মহাপ্রভু বলছে চাইতে হইবে কি? বলছে চাও কি? আমরা তো কত কিছু চাই ভগবানের কাছে। কি চাই? ধনং দেহি জয়ং দেহি ভাগ্যং ভবতি দেহিবে পুত্রাণ দেহি সর্বাণ কামাংশ দেহিবে। হরে কৃষ্ণ। বলি না বাবা, ধন দাও, টাকা পয়সা দাও, দৌলত দাও, সম্পত্তি দাও, রূপ দাও, যৌবন দাও, নাকি? হ্যাঁ, এটা হচ্ছে বাবা কামনা বাসনা, এটা হচ্ছে কাম। আত্ম ইচ্ছা প্রীতি বাঞ্ছা তারে বলে কাম। কৃষ্ণ ইচ্ছা প্রীতি বাঞ্ছা ধরে প্রেম রাম। হরে কৃষ্ণ। এগুলো কামনা বাসনা, যে চাওয়া পাওয়া, এগুলো হচ্ছে নিজের ইচ্ছা পূরণ করবার জন্য, নিজের একটু সন্তুষ্টি থাকার জন্য, আনন্দ বিধানের জন্য। বলছে ভগবানের আনন্দ বিধানের জন্য কি চাই না? ভগবানের আনন্দ বিধানের জন্য কি চেয়েছো? মহাপ্রভু বলছে চাইতে হবে না, চাবা কি? বলছে না চাইতেই তো অনেক কিছু তিনি দিয়ে দিয়েছে। বলছে চাইতে হইলে কি চাও? ওই শিক্ষাটা কবে নিছিল? হরে কৃষ্ণ। নধনং নধনং সুন্দরী কবিরাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনীশ্বরে ভবতাদর ভক্তি অবিতুকি কই। মা দুর্গার কাছে বাবা যখন অঞ্জলি মন্ত্র দেই তখন কি চাই? হর পাপ, হর ক্লেশ, হর ক্রোধ, হর মারি, হরি প্রিয়ে। হ্যাঁ, পাপটা দূর করে দাও, ক্লেশ দূর করো, সবকিছু দাও। ধনং দেহি জয়ং দেহি চণ্ডী পাঠে বলি ভাগ্যং ভগবতী দেহি, সবকিছু দেও আর দাও। আমরা ভগবানকে কতটুকু দিছি? হ্যাঁ, রজনীকান্তের একটা গান আছে বাবা, লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। এখানে দুটো লক্ষ্য, একটা লক্ষ্য শূন্য আর একটা লক্ষ্য বাসনা।
দুটো লক্ষর মানে কিন্তু এক না, এক হবে। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আধারে। এখানে দুটো লক্ষ্য, একটা হচ্ছে লক্ষ্য, হচ্ছে গন্তব্য, টার্গেট, ওই লক্ষ্য আমাদের শূন্য বাবা। আর কি বলছে লক্ষ্য বাসনা, মানে আমাদের কামনা বাসনা লক্ষ্য লক্ষ্য, কোনো গুণা বাসা নাই। চাওয়া পাওয়া আমাদের লক্ষ্য লক্ষ্য, কিন্তু ভগবানের চরণ ভজন, তার সেবা, এই যে গন্তব্যটায় পৌঁছানোর জন্য যা আমাদের দরকার, ওইগুলো আমাদের বাবা জিরো, শূন্য। এখানে বলছে লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। চাওয়ার বেলায় বাবা কম চাই না, দেওয়ার বেলায় কি দেই। প্রথমবার যখন আমি বৃন্দাবনে যাই, হরে কৃষ্ণ হরি বল, প্রথমবার আমি যখন বৃন্দাবনে যাই, অভিজ্ঞতা আছে আমারও। অন্যদের কথা কি বলবো বাবা, আমি নিজের কথাই বলি। 2017 সালে আমি প্রথমবার রাধারানী কৃপা করে নিয়েছিল বৃন্দাবন। সেই বৃন্দাবনে যখন যাই, আমাদের ওই 100-200 টাকার বাবা রেসকোয়ার টোপ লাগিয়েছি, মানে 1 টিকের 2 টিকে কয়েন, যত অসল প্রোডাক্ট বাবা হরে কৃষ্ণ, সবকিছু ভগবানের দ্বারা চলে, আর কোথাও চলুক আর না চলুক। 1 টাকার 2 টাকার কয়েন দিয়েছি বাবা, নোট দিছি 100 টাকার কয়েন দিছে। এগুলো দিয়ে হইবে কি, আমরা তো সময় জানি না বাবা যে কি হইবে। বলছে রাখো, কাজে লাগবে। সত্যি করে গেছি বাবা, কাজে লাগছে। কোথায়? বৃন্দাবনে গেছি, বিভিন্ন মন্দির দর্শন করছি, আর যখন বাইরে গেছি হরে কৃষ্ণ গল্লি বল, ওখানে কি করছি, প্রণামীর বাক্সে প্রণামী দিতে হইবে, জানি তাই। এখন বলছে এই যে দেখো কাজে লাগবে, কিসে? ওই যে টোপলা বাড়ি করুন। টোপলা বাড়ি করছি, আর 1 টাকা 2 টাকার কয়েনের ওইগুলো, 1 টাকা 2 টাকা কয়েন ভগবানের প্রণামী বাক্সে রেখেছি। আর ভগবানের দ্বারা তখন চাইছি, প্রভু একটু জ্ঞান বুদ্ধি দাও, বিদ্যা বুদ্ধি দাও, টাকা পয়সা দাও। চাওয়ার বেলায় তো বাবা কত কিছু চাইছি, আর যখন দিছি আরে কৃষ্ণ প্রণামীর বাক্স, তখন ওই 1 টাকার 2 টাকার বেশি না, উঠবে না হাত দিয়া। মানে যত অসল প্রোডাক্ট সবকিছু বাবা সাধু সঙ্গে ভগবানের দ্বারা চলে, ওই জায়গায় আর কিছু বাড়িয়ে না পাই, জানি তাই। চাওয়ার বেলায় আমরা কম চাই না, দেওয়ার বেলায় কি দেই। মহাপ্রভু বলছে চাইতে তোমাকে মানা করি নাই, কিন্তু বাবা চাওয়ার পাশাপাশি এইটা চাইয়ে নাও, ন ধনং ন জনং ন সুন্দরী গোপিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্ম নিশ্চয় ভবতাদর ভক্তি অহেতুকি দই। ধন চাই না, জন চাই না, টাকা পয়সা চাই না প্রভু, জন্মে জন্মে যেন তোমার চরণের ওই অহেতুকি ভক্তি। রাধা প্রেমানন্দে হরি হরি বল। ভগবানের মাঝে মাঝে লোক দেখাই, কেমন লোক? হরে কৃষ্ণ বাবু এমনি কি করবা না, জানি তাই। ছেলের ঘরে যদি একটু চাকরি দাও সরকারি, তাহলে তোমার এই জায়গায় 10 কেজি বাতাসা বিলাম। ভগবান বাবা 8 বছর তোমার ওই বাতাসার জন্য তাকাই যাবে নাকি? মেয়ের ঘরে যদি একটা নাতি দাও, নাতনি দিলে কাম হইবে না। যদি নাতি দাও তাহলে তোমার এই জায়গায় রাজভোগ দেবো। ভগবান তোমার রাজভোগের জন্য আপনি এটা বইয়ে রয়েছে 8 বছর। কবে তোমার নাতি হইবে তখন তোমার ওই রাজভোগ পাবো আমি। তার মানে কি, যদি দেও তাইলে দেবো, না দিলে কিন্তু দেবো না, মানে কন্ডিশন। দোকানদারের কাছে গিয়েছেন, 10 টাকা দিয়েছেন, 10 টাকার একটা বিস্কুট প্যাকেট কিনে আনছেন, দোকানদারের সঙ্গে সম্পর্ক আপনার থাকলেই কি না থাকলেই। দোকানের কাছে 10 টাকা দিয়েছেন, 1 প্যাকেট বিস্কুট এনেছেন, আপনাকে 10 টাকার পরিবর্তে 1 প্যাকেট বিস্কুট দিয়েছে, তারপর দোকানদারের সঙ্গে সম্পর্ক রাখলেই কি না রাখলেই কি, আর দায় আছে? বলছে ভগবানের সঙ্গে এই সম্পর্ক হইবে, তাকে তুমি দেবা। হরে কৃষ্ণ, তাও আবার কন্ডিশনে, প্রভু যদি ছেলের ঘরে চাকরি দাও, ছেলে একটা চাকরি পায় সরকারি চাকরি, তাইলে 10 কেজি বাতাসা দিলাম। যদি চাকরি দেও তাইলে বাতাসা দেবো, আর যদি না দাও তাইলে কিন্তু বাতাসা কপালে জুটবে না। ও বাবা, ভগবান তোমার বাতাসার জন্য বলে দিয়েছে। রাজভোগ দেবো মেয়ের ঘরে যদি একটা নাতি হয়, ফুটফুটে নাতি হয়, অনেক বছর হয়েছে মেয়ের বিয়ে বিবাহ হয়েছে, 2 সন্তান কন্যা, এখন যদি একটা সন্তান দাও, ছেলে যদি দাও তাহলে রাজভোগ বাইরে দেবো। ভগবান তোমার রাজভোগের জন্য বসে দিচ্ছে না। আরে না বাবা, ভগবান যদি রাজভোগের আশাতেই বসে থাকতো
তাহলে বিদুরের ঘরে গিয়ে কলা ছেড়ে খোসা খাইতো না, খুদের অন্ন খাইতো না, তাহলে দুর্যোধনের ঘরে দিয়ে রাজভোগ খাইতো, তাইতো না? দুর্যোধন রাজভোগ ধরে বসে রয়েছে, আনন্দের পত্নী কলার শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা ভগবানের মুখে দিচ্ছে, ভগবান ওইটাই আনন্দের সহিত গ্রহণ করছে, ওটাই আনন্দের সহিত গ্রহণ করছে। সবরই হরে কৃষ্ণ নিজে আগে খেয়ে তারপর রামচন্দ্রকে দেয়, আর সবরীর ওই এটো খাওয়া ফল রামচন্দ্র আনন্দের সহিত তৃপ্তি সহকারে গ্রহণ করে। লক্ষণ জিজ্ঞেস করে, ও দাদা, সীতা হরণের পর তো এত তৃপ্তি করে তোমাকে গ্রহণ করতে দেখি নাই, আজকে তোমার হঠাৎ কি হলো? ওই সবরীর এঠো দেওয়া ফলও তুমি গ্রহণ করো? রামচন্দ্র বলছে, ভাই, সবরীর ফলের মধ্যে তুমি এঠোটাই দেখতে পেলে, এর ভিতরে যে কতটা ভক্তি লুকিয়ে আছে তা তোমার চোখে রাখলো, তা তোমার চোখে বললো না? হরে কৃষ্ণ। ভক্তবৎসল ভগবান, ভক্তিতেই ভগবানকে বাবা আকৃষ্ট করা যায়, বিদ্যা বুদ্ধি জ্ঞানের মাধ্যমে না। যদি জ্ঞান পরিপূর্ণ থাকে, ভক্তি প্রেম ভক্তি যদি না থাকে বাবা, কোনোদিন ভগবানকে আপন করা যাবে। মহালয়ার দিন আমরা একটা মহালয়ার কণ্ঠ শুনি বাবা, চণ্ডীপাঠের কণ্ঠ শুনি। তার জানেন নাম কি? তার দুর্গা পূজার একটা মহালয়া হয় না, আগে রেডিওতে শোনা হইতো, যে কণ্ঠটা, ওনার নাম কি? বীরেন্দ্র কৃষ্ণ। ওনার মতো চণ্ডীপাঠক এই জগতে বোধহয় আর দ্বিতীয় হবে না। এত বড় জ্ঞানী, এত বড় পণ্ডিত, এত বড় স্পষ্ট ভাষী, উনি কোনোদিন মায়ের দর্শন পায় নাই, পাইছে? এত বড় জ্ঞানী, এত বড় পণ্ডিত, উনি কোনোদিন মায়ের দর্শন পায়নি। মায়ের দর্শন পাইছে কিনা? মূর্খ রামপ্রসাদ। তার ভিতরে প্রেম ভক্তি ছিল। 1000 লিখতে গেলে বাবা এক, তারপর 3টে শূন্য। ওই শূন্যগুলো হচ্ছে বাবা জ্ঞান বিদ্যা বৈরাগ্য, কিন্তু ওই বা পাশের যে একটা, ওই একটা হচ্ছে বাবা প্রেম ভক্তি। ওই এক যদি বা পাশে না বসান, ওইখানে জ্ঞান বিদ্যা স্বরূপ 3টা কেন, ওইখানে 1000 শূন্য বসান না, বা পাশের এক বসাইবেন না, তাইলে কি ফিগার দাঁড়াইবে? কি কোন ফিগার আছে? ডান পাশে শুধু খালি শূন্যগুলো বসাইবেন, 10টা 20টা 50টা 100টা 1000 1 লক্ষ শূন্য বসান না, শুধু শূন্যগুলো বসাই না। হরে কৃষ্ণ, কোন ফিগার হবে? যদি বাপাসের একরূপী প্রেম ভক্তিটা না দেন, কোনো ফিগার হবে না। কিন্তু বাপাসের একরূপী প্রেম ভক্তিটা যদি বসান, হরে কৃষ্ণ, ডান পাশে যতগুলো বিদ্যার বৈরাগ্যের জ্ঞানের যতগুলো শূন্য বসাইবেন, ততগুণ বৃদ্ধি পেতে। আগে তো বাপাসের একরূপী প্রেম ভক্তি, ওইটা বসানো মাত্রই আপনার সংখ্যাটা ফিগার দাঁড়াবে। আর যদি তা না হয়, যতগুলো শূন্য দেন বাবা কোনো। এই জন্য মহাপ্রভু বলতেছে, রায় রামানন্দ, বিদ্যা মধ্যে প্রভু কহে, বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে, প্রভু কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি। প্রেম ভক্তি চাই, সরলতা চাই। সবই সরলতার কাছে রামচন্দ্র ধরা দিয়েছে। সবরই যেখানে ছিল বাবা, তার চারপাশে কত মুনি ঋষিগণ হাজার বছর ধরে তপস্যা করছে রামচন্দ্রের একটু দর্শন পাওয়ার জন্য, ভগবানের দর্শন পাওয়ার জন্য। তারা জ্ঞানী ছিল, পণ্ডিত ছিল, বিদ্বান ছিল, কিন্তু তারা রামচন্দ্রের দর্শন পায় নাই। ওই মূর্খ সবরই যে এই জ্ঞান নাই যে নিজে খেয়ে সেই খাওয়া এটো ফল ভগবানকে দেওয়া যায় না। আপনারা পারবেন বাবা? আমরা পারবো? কোনোদিন সম্ভব যে নিজে গ্রহণ করে সেই এটো ফল আবার ভগবানকে দেন? বাজার থেকে একটা আপেল কিনে আনছেন, এক কামড় দিয়ে দেখবেন যে মিষ্টি না টক। একটা বড়ই কিনে আনছেন, দেখবেন কামড় দিয়ে যে মিষ্টি না টক। কিন্তু সবরই দেখছে বাবা, সবরই এই জ্ঞান ছিল না যে ভগবানকে নিবেদিত বস্তু কখনো এটোটা দেওয়া। কিন্তু সবরই এই জ্ঞানটুক ছিল। এইখানেই বাবা কৃষ্ণ প্রীতি, ভগবানের আনন্দের জন্য সবরই কর্ম করত, আনন্দ বিধানের জন্য, ভগবানের আনন্দ বিধানের জন্য এই জগতে যা কিছু করবেন বাবা, সবকিছুই ভজন হয়ে যেত। আনন্দের বিধানের জন্য যে কর্ম করবেন, ভগবানের আনন্দ প্রীতির জন্য যে কর্ম করা হবে, ওটাই ভজন হয়ে যাবে। সবরই আনন্দ চেয়েছে ভগবানের, কি করে ভগবানের কে আনন্দ দান করা যায়। কি করে একটু ভগবান মিষ্টি ফল, যদি এই বড়ই ফল বদরি ফল, এ তো টকও হতে পারে, দেখি ভগবানকে যে নিবেদন করবো ওটা যেন টক না হয়, ওটা যেন মিষ্টি হয়। কি করে পরীক্ষা করবে? নিজে এক কামড় দিয়ে দিছে বাবা। এই জ্ঞান ছিল না যে এটো হয়ে গেছে। ভগবান বলছে কি, ওটাই গ্রহণ, সরলতা।
এখানে জ্ঞানীর বিষয় না বাবা, পাণ্ডিত্যের বিষয় না। পণ্ডিত্য জ্ঞানী এটা আমাদের অহংকারের প্রতীক। 4 প্রকার অহংকারের এক প্রকার অহংকার হচ্ছে বাবা বিদ্যা। মাতা কুন্তি বলছে ভগবান কি জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী, এই 4 প্রকার অহংকার যেন আমাদের ভিতর প্রবেশ করে না। শ্রুত মানে বিদ্যার অহংকার। অনেক জগতে বাবা এমন এমন কেউ আছে, বিদ্যা যদি একটু বেশি হয়ে যায়, পাণ্ডিত্য যদি অনেক বেশি হয়ে যায়, উচ্চ শিক্ষিত হয়ে যায়, তাহলে কারো কারো অহংকার বৃদ্ধি পায়, কারো কারো অহংকার বৃদ্ধি পায়। এই জন্য বলছে বিদ্যার দ্বারা, জ্ঞানের দ্বারা কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। যদি সরলতা চাই, সরলতার মতো এক সরল ছোট্ট বাচ্চা শিশু বাবা, এক সরল ছোট্ট বাচ্চা শিশু